চাঁদা বা হফতা নয়, এবার চা বিক্রি করেই সফল তৃতীয় লিঙ্গের প্রিয়া খান। সমাজের চোখে আঙুল দিয়ে তিনি দেখিয়ে দিলেন চিরাচরিত প্রথা ভেঙে ব্যবসা করেও মাথা উঁচু করে বাঁচা যায়। এনার হাতের চা অনেক সুস্বাদু এবং একজন তৃতীয় লিঙ্গের মানুষ হিসেবে তার কাজটা সত্যি প্রশংসনীয়। একটা মানুষ, আমাকে বাঁচতে হবে, বাঁচার একটা অধিকার থাকতে হবে। ক্লান্ত মনে বসেছিলাম না। রাজধানী ঢাকার শাহবাগ টিএসসিতে প্রিয়া খানের চা দোকান। ৯০ শতকের শেষের দিকে সাভারের গ্রামের বাড়ি থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় আসেন প্রিয়া খান। প্রথম দিকে তিনি বিশ্ববিদ্যালয় এলাকায় চাঁদা সংগ্রহ করেই দিন কাটাতেন, তবে সময়ের সাথে তিনি সেই পেশা ছেড়ে দিয়ে বেছে নেন সৎ পথে জীবিকা নির্বাহের। ২৪-এর গণ অভ্যুত্থানের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ছাত্র ও সাংবাদিকদের সহযোগিতায় টিএসসিতে একটি চা দোকান দেওয়ার সুযোগ পান প্রিয়া খান। সেই থেকেই আজ তিনি পরিণত হয়েছেন এক সফল উদ্যোক্তা হিসেবে। আমি প্রিয়া খান, আমি ৯৯-তে ঢাকায় আসছি, এসে শাহবাগ থানার আন্ডারে আছি, মুক্তাজার আন্ডারে, এবং দীর্ঘদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে কালেকশন করে জীবনযাপন করছি। সেখান থেকে বেরিয়ে এসে একজন উদ্যোক্তা হিসাবে এখন একটা কর্মজীবী মানুষ হয়েছি। এটা হচ্ছে আমার বড় পরিচয়। প্রিয়ার দোকানে প্রতিদিন ভিড় করেন নানা শ্রেণী পেশার মানুষ। দোকানে রয়েছে নানা রকম মজাদার চা। সকাল থেকে রাত পর্যন্ত চলে প্রিয়ার সুস্বাদু চা বিক্রি। দোকানটা হচ্ছে সকাল ৭টা থেকে শুরু করে রাত 10:30 পর্যন্ত খোলা থাকে। যেখানে উনাকে নিয়ে এক সময় কটু কথা হতো, এখন উনাকে নিয়ে এখানে কিন্তু আড্ডা জমে। স্বাদ ও সদাচারে দিন দিন বেড়েই চলেছে প্রিয়ার চা বিক্রি। তাই তিনি একা এখন দোকান সামলাতে পারেন না। বর্তমানে তার দোকানে আরো ২ জন কর্মচারী কাজ করছেন। প্রিয়ার দোকানে কাজ করেই চলছে তাদের সংসার। আমার দোকানে 2টা স্টাফ আছে, আগে 3টা ছিল, এবং সেটা শীত মৌসুম আসলে আমার আবার 3টা স্টাফ নিতে হবে। তো আমি আল্লাহর মতো ওদেরকে দিয়ে পরে আমি নিজে ভালো আছি। প্রিয়া খানের দোকানে আসা ক্রেতারা জানান, এখানে চায়ের স্বাদ অসাধারণ। এজন্যই দূর দূরান্ত থেকে মানুষ তার দোকানে চা খেতে আসেন এবং প্রিয়াকে প্রশংসায় ভাসান। উনার চাও খেতে অনেক মজা, বিভিন্ন ধরনের চা খাওয়া যায়, যে এখনো চা খাচ্ছি উনার। তবে শুধু উদ্যোক্তা নয়, প্রিয়া খান মানবিক কাজেও যুক্ত রয়েছেন। সমাজের পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়িয়েছেন তিনি বহুবার। বিশেষ করে নিজের গোত্রের বোনদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে সরকারের প্রতি আহ্বানও জানিয়েছেন প্রিয়া খান। আমার হিজড়া অনেক বোনেরা আছে, কাজ করে খেতে চায়। যদি আপনারা দেশ ও রাষ্ট্র মিলে, সমাজ মিলে তাদের ব্যবস্থা করে দেন, তাহলে অবশ্যই তারা কর্মমুখী হবে। প্রিয়া প্রমাণ করেছে কঠোর পরিশ্রম ও আত্মবিশ্বাস থাকলে সমাজে সম্মানের সাথে বেঁচে থাকা সম্ভব। সচেতন মহলের প্রত্যাশা, প্রিয়াকে দেখে শিখবে অন্যরাও। চাঁদা নয়, ব্যবসা বা সৎকর্মই হবে তাদের মূল মন্ত্র। নাজমা, মাই টিভি।